গত ২৮ মে বুধবার সন্ধ্যা ৭:৩০টায় রাজধানীর স্বর্ণ ব্যবসা কেন্দ্র তাঁতীবাজারে অবস্থিত নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বাজুসের সহসভাপতি রিপনুল হাসানের গ্রেপ্তারের প্রতিবাদে সংগঠনটি সারা দেশের প্রায় ১,২৮,০০০ প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয়। এতে স্বর্ণ বা হীরা কিনতে আসা ক্রেতারা পড়েন বিপাকে। বৃষ্টির ভিতর ভিজে ভিজে আসছি, এটা বৃথাই গেল। গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সারা বাংলাদেশের, ঢাকা সহ সারা বাংলাদেশের জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। মল থেকে আমাদের লোকজন বললে, আমাদের কর্তৃপক্ষরা বললে আমরা আবার স্বাভাবিক কাজে ফিরে যাবো আর কি। তবে বেলা গড়ানোর সাথে সাথে অনেক ব্যবসায়ী নিজের প্রতিষ্ঠান খুলতে শুরু করেন। অত কিছু জানি না, আমরা কর্মচারী, সাধারণ কর্তৃপক্ষ যেভাবে বলে আমরা বলি। অনেকে খুলছে, সেটা অবশ্য তারা হচ্ছে সমিতি এটার পদক্ষেপ নেবে। বাজুস নেতাকে গ্রেপ্তারের ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে উল্লেখ করে সংগঠনটি বলছে, বরাবরের মতোই হয়রানি করা হচ্ছে তাদের। কোনো কিছু যদি সত্যতা থাকে, এটার বিরুদ্ধে তো আমরা কেউ যাবো না। এই মামলায় তো আমাদের বাজুসের সারা বাংলাদেশে অনেক মানুষ, অনেক ব্যবসায়ী হয়রানির শিকার। যারা অপরাধী তারা তো সবাই পলাতক। জেনুইন ব্যবসায়ীদের উপরেও মনে করেন মামলা আছে। এ সময় বাজুস আরও জানায়, বিকেলে সংগঠনটির সভাকক্ষে তাদের বৈঠকে নতুন সিদ্ধান্ত জানানো হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।